চুয়াডাঙ্গা জেলার গরু হাটে যারা ইজাদার পেয়েছেন, যারা হাট পরিচালনা করতেছেন, আমি তাদের এতক্ষণ কথোপকথন শুনলাম। এর উপর আমি একটা তাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, বিগত কয়েক বছরে দেখছি যে কুরবানির সামনে আসলেই হাটের যে হাসিল, নির্ধারিত হাসিল, তার থেকে 100 টাকা 150 টাকা বেড়ে যায়। আপনারা সেটা করবেন কিনা এই বছর আপনারা এখানে ওয়াদা করে যাবেন। কারণ বাংলাদেশের নামি দামি খামারি, সে ঢাকা হোক চিটাং হোক, খামারি আছে। এই খামারদের যে কোনো খামারি একজনের ব্যক্তি বা দুইজনের মাধ্যম দিয়ে তারা সে গরু কেনে। আমারও যেমন এই 25 তারিখে পরে মিনিমাম আলমডাঙ্গা হাট, শেলমারি হাট, এই সমস্ত হাট থেকে মিনিমাম 200 গরু কিনতেন। আমার একটা পার্টি আসবে। আমি গতবার তাদেরকে এই অবস্থায় এই টাইমে গরু কিনে দিয়েছিলাম, কিন্তু হাসিল করার সময় দেখা গেছে 600 টাকা করে পূর্বে হাসিল ছিল, এই কোরবানির সময় আসলেই 100 টাকা 150 টাকা বেড়ে গেছে। আপনারা অনুগ্রহপূর্বক যারা ইজাদার আছেন, আর যেহেতু আমি চুয়াডাঙ্গা জেলা না, শুধু খুলনা বিভাগের যত খামারি আছে তাদের দায়িত্বে আছি, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিয়ম অনুযায়ী যেটা যেভাবে হাসিল নিচ্ছেন সেটাই বলবৎ রাখবেন। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে, এবছরে আমরা যারা কমার্শিয়াল খামারি আছি, এই সমস্ত খামারিদের কারো গরু বিক্রি হয় নাই, কারণ এবছরে বড় গরুর ক্রেতা কম। যেমন আমার দিয়ে আমি উদাহরণ দিই, আমি কুরবানির আগ পর্যন্ত না হলো 1.5 থেকে 2 কোটি টাকার যেহেতু এবছরে কোনো আমাদের যে খামারি আছে মিনিমাম 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা দামের গরু কিন্তু এবার এই লোকাল হাটে উঠবে। এই বড় গরু হাটে তোলা যেমন রিস্ক, খামারিদের হাট মালিকদেরও সমস্যা হয় একটু, কারণ এখানে ওয়েটালা গরু, এখন টেম্পারেচার বেশি। তারা যাতে এই সমস্ত খামারি যারা আমার খামারি যারা গরু উঠাবে, তারা যদি উপরে ছাউনি করতে চায় নিজস্বভাবে, অনুগ্রহপূর্বক যারা হাট মালিক আছেন একটু ছাউনির ব্যবস্থা করে দেবেন। ইভেন কি যদি কেউ ব্যক্তিগত ফ্যান লাগাতে চাই, ফ্যান লাগার অনুমতি পাবেন, এটা আমি জানতে চাচ্ছি। আর বাকি আমাদের যে সমস্ত বড় বড় খামারি আছে, কমার্শিয়াল খামারি আছে, যাদের 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা গরু আছে, এরা তো এখানে লোকালে এই সমস্ত হাটে আমাদের ক্রেতা নাই, যেহেতু ঢাকাতে যাবে, এগুলো ঢাকা বিভিন্ন হাটে যাবে। সেই ক্ষেত্রে আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, যেহেতু চুয়াডাঙ্গা জেলা যতটুকু আপনার অধীনে আছে, যে এরিয়া পর্যন্ত, এই এরিয়াটুক যাতে তারা নিরাপদ ভাবে পার করতে পারে গরুগুলি, সেই ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।